নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো মিলি মণ্ডল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি। আজকে চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে। তো দেখো, আশা করি ভালো লাগবে ভিডিওটা তোমাদের, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো এখানে দেখো আমি আলু ভাজবো, মশলা দিয়ে আলু ভাজবো। তার জন্য আমি চিকেন মশলা নিয়ে নিয়েছি, একটু আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, হালকা করে বেসন, অনেক রকম মশলা দিয়ে আলুটা ভালো করে আমি মিশিয়ে রেখে দিচ্ছি এখন। আর তার আগে একটু সিদ্ধ করে ভাবিয়ে ফেলে দিয়েছিলাম, সিদ্ধ বলতে জাস্ট ভাবিয়ে ফেলে দিয়েছি। তো এটা এখন রেস্টে থাক, তার আগে আমি মাছের মাথার ডালটা করে নিই। তো চলো, ভালো করে লাল লাল করে মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম। এবারে ফোড়নে দিয়ে দিয়েছিলাম তোমার কাঁচা পেঁয়াজ, আর দিয়েছিলাম হচ্ছে তোমার শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা জিরে। তো সেগুলো লাল লাল করার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম টমেটো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হোক। আর আমি মশলা কী করেছিলাম বন্ধুরা শোনো। তো আমি এখানে আদা রসুন বেটে নিয়েছিলাম, আর জিরে, ধনে, গোটা ধনে আর গোটা গরম মশলা সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে আমার এটা হালকা ভাজা ভাজা, হালকা নয় ভালোই লাল লাল ভাজার পর আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছিলাম। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, কেননা ভালো করে কষিয়েই করতে হয়। মাছের মাথার ডাল যেরকম চিকেন একেবারে হয় সেইভাবেই ভালোভাবে কষিয়ে করতে হয়, না হলে একটু গন্ধ আসে। তো কোনো রকমই গন্ধ ছিল না, ভালোই হয়েছিল বন্ধুরা একদম। দেখো, বুঝতেই পারছো রান্নাটা দেখে যে কিভাবে বানাচ্ছি আমি। আর একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। তো এখানে আমি কষানো ভালোভাবে আমার হয়ে গেছে, আমি ডালটা এবার ঢেলে দেব। তো ডালটা আমার খুব একদমও গাঢ় আর একদমও বা পাতলাও ছিল না, মোটামুটি ঘরোয়া ডাল যেরকম হয় সেইভাবেই আমি করে নিয়েছিলাম। তো ডালটা ফুটছে, আমি এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, কেননা সেদিনকে চিকেন হয়নি তো কী হয়েছে, অনেকটাই ঝামেলা রান্না হয়েছিল সেই কারণেই। তো এখানে ঘি গরম মশলা দিয়ে আমি ভালোভাবে ডালটাকে একটু নেড়েচেড়া করে নামিয়ে নিয়েছিলাম। তারপরে বসিয়ে দিয়েছিলাম এদিকে ভাতটা, যেহেতু হয়ে এসছে। আর আমার চিংড়ি মাছের ভাপা খেতে পাপানের পাপা খুব ভালোবাসে, তাই জন্য আমি একটু আমার দিদিমার মতো ভাপা রান্না করার জন্য দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা জিরে আর সর্ষে। আমার দিদিমা শুধুই জিরে দিত, তা সেটা এখন এখানে করি না, এরা সর্ষে দিয়ে খায় বলে আমি দুটোকেই একসাথে বেটে দিই। আর ওটা শিলেই বেটে নিয়েছিলাম, শিলে বাটাটাই ভালো লাগে। তো এখানে আমি গরম ভাতের মধ্যে বসিয়ে দিলাম, আর আগেও একটু তেল দিয়েছিলাম, আর এখনও একটু ওপর থেকে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা এখন ঢাকা দেওয়া থাক গরমে। এরপরে আমি পটল চিংড়িটা বসিয়ে দিলাম। তো পটল চিংড়িটা আমি ভালোভাবে পটলটা এখন ভেজে নেব ঢাকা দিয়ে। তো তারপরে আরেক দিকে বসিয়ে দিয়েছিলাম আলু ভাজাটা, কেননা ছোট ছেলে আমার 1-1.5টার মধ্যেই ওর খাবার চাই, সেই কারণে দুদিকেই বসিয়ে দিয়েছি। তো তাড়াহুড়ো করেই করছি। তো আলুটা আগে ভেজে নিই। তো আলুটা আমি দু কোট করে ভেজেছিলাম একটু ক্রাঞ্চি হওয়ার জন্য। আর টেস্টটা বন্ধুরা দারুণ হয়েছিল। আরও বিশেষ করে কেন টেস্ট হয়েছিল তোমাদেরকে বলি। আগের দিনে না আমি এই তেলটাতে চিকেন পকোড়া ভেজেছিলাম, তো সেইটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ওই তেলটাতেই ভেজেছি, তাই জন্য আরও বেশি টেস্ট লাগছিল খেতে। আর ওইদিকে আস্তে আস্তে আলুটা ভাজা হোক, আর আমি এদিকে পটল চিংড়িটা বসিয়ে দিয়েছি। পটলটা আর চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছি। সেদিনকে রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, এমনিই বেলা করে রান্না বসিয়েছিলাম, তার ওপর এত কিছু রান্না, সেই কারণে। তো যাই হোক, এদিকে পটল চিংড়ি বসিয়ে আমি এদিকে আলু ভাজার পর পাঁপড় ভেজে নিচ্ছিলাম। তো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, আর এখানে পটল চিংড়িটা দেখো প্রায় হয়ে এসছে, আর একটু গা মাখা হলেই নামিয়ে নেবো। তো নামিয়ে নিয়ে চলে এসেছি, একদম লাল লাল পটল চিংড়ি, দারুণ হয়েছিল দেখতে যেরকম, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আর এখানে দেখো পাঁপড় আর ডাল নিয়ে চলে এসেছি, 1 গামলা ডাল একদম। আর ওই দিদির বাড়ি থেকে এসেছিলো 1 বাটি চিকেন। তো আমি এবার সবার জন্য ভাত বেড়ে নেবো বন্ধুরা। তো দাঁড়াও, আর একটা জিনিস দেখি যে চিংড়ি মাছ ভাতেটা কীরকম হয়েছে, ঠিকঠাক হয়েছে কি না সেটা তোমাদের দেখাই।
তো দেখো এখানে আমি বাটিটা খুললাম, তো হ্যাঁ একদম পুরো রেডি। এবার আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করব। আর সবাই মিলে তো চলে এসেছে, একটু বেলাও হয়ে গেছিলো, আর এখানে আমের চাটনিও ছিল বন্ধুরা। তো সবাই মিলে খেতে বসে যাই, এবার খাওয়া দাওয়া সেরে নিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে সবাই একটু লাইক করে দিও ভিডিওটায়। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয় অন্য কোনো সময়। এখন পাপানের খুব খিদে পেয়ে গেছে, ওকে আমি ভাত বেড়ে দিই। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো সময়। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।